হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে দুপুর 2টা। তো আজকের ব্লগটা আমি 2টা থেকে শুরু করলাম, তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। কালকে রাত্রে প্ল্যান করে রাখছিলাম আজকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করবো। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সাইরা রান্না বান্নাটা সারলাম, তারপর স্নান করলাম, পূজা দিলাম। আমার হাজবেন্ডেরও ডিউটি এসেছিল 2টার সময়, তো ও ডিউটি গেছে গা। তারপর এই যে আমি রান্নাঘরে ক্লিন করার কিন্তু লাগিয়ে গেছি গা। প্রথমেই তো তোমাদের দেখাইলাম যে রান্নাঘরের অবস্থাটা কি, মানে এত পরিমাণ নোংরা হয়ে গেছে রান্নাঘরটা, যেটা আমার কাছে একদমই ভালো লাগতেছিল না। আর প্রচন্ড পরিমাণে চোখে লাগতেছিল, জিনিসপত্র একদম অগোছালো হয়ে রয়েছে। আমার কাছে মনে হইতেছিল রান্নাঘরটা তো এরকম থাকার কথা না। একদমই ভালো লাগতেছিল না, হাঁটাচলা করতে না প্রচন্ড কষ্ট হইতেছিল। আমার কাছে মনে হইতেছিল রান্নাঘরটা প্রচন্ডই গিজিবিজি হয়ে গেছে, যেখানে আমি কোনো কাজকর্ম করতে পারতাছি না ঠিকঠাক মতো। এই কারণে কালকে রাত্রেই প্ল্যান করে রেখে দিছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে জটপট কইরা রান্না বান্নাটা সাইরালামও। আর আজকে যেহেতু আমার হাজবেন্ডের 2টার সময় ডিউটি আছে, তাইলে আমার কাছে অনেকটা সময় আছে রান্নাঘরটা ক্লিন করার লাগিয়া। আর দেখবো বন্ধুরা, রান্নাঘরটা যদি ছোট হয় আর যদি জিনিসপত্র অগোছালো থাকে, ওইখানে কাজ করতে না প্রচন্ড কষ্ট হয়, হাঁটাচলা করতেও কিন্তু প্রচন্ড কষ্ট হয়। আর তোমরা তো দেখোই আমার রান্নাঘরটা কতটা ছোট। এইখানে যদি আবার জিনিসপত্র এইভাবে ছড়াইনা ছিটাইনা থাকে, তাইলে তো সারছে আর কোনো কাজই করা যায় না। আর আমার কাছে না এরকম থাকলে একদমই ভালো লাগে না। এমনি তো রান্নাঘরটা ছোট, তার উপরে যদি আবার জিনিসপত্র ছড়াইনা ছিটাইনা থাকে, না গুছাইনা থাকে, পরিষ্কার না থাকে, তাইলে দেখবো কেমন জানি একটা লাগে। তো যাক, কালকে রাত্রে প্ল্যান কইরা রাখছিলাম, তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করা শুরু কইরা দিছি। তো প্রথমে এই যে মিশ্রিপটা আছে এটা ভালো করে ক্লিন করতেছি। অনেকদিন হয়েছে ক্লিন করা হয় না। তোমাদের সাথে হয়তো অনেকদিন আগে একটা ক্লিনিং এর ভিডিও শেয়ার করছিলাম রান্নাঘরের। তারপরে না আর রান্নাঘরটা ক্লিন করা হইছে না। তারপরও আমি রোজই হালকা পাতলা ক্লিন কইরা রাখি, যাতে দেখতে ভালো লাগে। কিন্তু ইদানিং শরীরটা ভালো না থাকার কারণে না প্রচন্ডই কিন্তু রান্নাঘরটা অগোছালো হয়ে রইছিল। তো প্রথমে আগে শেলফটা ক্লিন করলাম, ক্লিন করার পরে কয়েকটা পত্রিকা কাগজ নিচে পাতায় দিয়েছি, জিনিসগুলি রাখতে পারি সুন্দর করে আর দেখতেও ভালো লাগে। তারপরে এই যে যত কোপটাগুলি আসছিল এইগুলি এখন ভালো করে ক্লিন করতে আসি। রান্নাঘরটা যেহেতু ছোট, রান্না করার সময় না প্রচন্ড পরিমাণে তেল টেল উইরা যায়, আর এইগুলি না প্রচন্ড একটা তেল ছিটা ভাব হইয়া থাকে, যেটা একদমই ভালো লাগে না দেখতে। আর এই জিনিসগুলি ধরলে হাতও দেখবা প্রচন্ড তেল লাগে। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবা, এই জিনিসপত্রগুলি যদি তেল ছিটে ভাব হয়ে থাকে, তাহলে এগুলি না তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। ওইগুলির মধ্যে যদি একটু ধুলা পড়ে, তাইলে দেখবা তেলের সঙ্গে ধুলাগুলি একদম আটার মতো চিপকাইয়া থাকে। তাইলে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে যখন এইটা ডিপ ক্লিন করতাম যাই। তো আমরা যদি হালকা পাতলা রোজই একটু ক্লিন কইরা রাখি, তাইলে দেখবা কোনো ঝামেলাই হয় না। ডিপ ক্লিন করাটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো কৌটাগুলি ভালো কইরা ক্লিন কইরা জায়গার মধ্যে রাইখা দিতাছি, মানে সঙ্গে সঙ্গে কাজটা কইরা সঙ্গে সঙ্গে শেষ কইরা লাইতাছি। কিন্তু ওই যে হয় না যে সবকিছু ভালো করে ক্লিন করার পরে তারপরে জিনিসগুলি অর্গানাইজ কইরা রাইখা দেবো, ওইটা হইলে দেখবো অনেকটা সময় লাগে। আর যদি ক্লিন করার সাথে সাথে জিনিসগুলো সুন্দর করে অর্গানাইজ কইরা রাইখা দিতে পারি, তাহলে দেখবো কাজটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তার সাথে আমরা অনেক কইরা কাজ করতে পারি এই সময়ের মধ্যেই। তো যাক, এই যে দেখতেছো নিচের শেলফটা, এটা হলো সবচেয়ে নিচের শেলফ। এইটার মধ্যে না এতদিন যত ব্যাগ বস্তা বা ঘরের যত আবর্জনা জিনিস আছিল, যেগুলি প্রতিনিয়ত আমার লাগে না, এইখানে রাখতাম। তারপরে না জিনিসগুলি রাখার জায়গা হইতো না, কারণ এইখানে আমি আবর্জনাই বেশি কইরা রাখা দিতাম। তো আজকে ভাবলাম এই জায়গাটা ভালো করে ক্লিন কইরা এইটা কাজে লাগামু। এই কারণে এখানের যত পলিথিন কাগজ বস্তা বা অন্য যেসব জিনিস আছিল সবকিছু একটা বস্তার মধ্যে ঢুকাইয়া সাইরা উপরে থাইরার মধ্যে রাইখা দিছি। আর এই জায়গাটা ক্লিন করার পরে না অনেকটা জায়গা কিন্তু বার হয়েছে, দেখতেই পাইছো অনেক জিনিস কিন্তু এখানে রাখতে পারছি। তো সবকটা জিনিস আমি নিচে রাখছি না, কয়েকটা বাটি আমি কি করছি, আমার কাছে কয়েকটা কাঠের টুকরা আছিল, তো এইটিরে
একটা থাইরের মতো বানাইলাম। প্রথমে ওই যে ইট আসিল, ইটগুলির পলিথিন কাগজে ঢুকাইয়া সেইরা দুই সাইডে দুইটা দিয়া তারপরে উপরে যে কাঠের টুকরাগুলি আসিল এগুলি দিয়ে দিছি, তাহলে একটা রেগের মতো হইয়া জায়গা আর কি, এটার নিচেও জিনিস রাখা যাইব। তো এই বুদ্ধিটা হঠাৎ করে মাথাতে আইলো, তো জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। তারপর এই যে দেখতেছো আমি যে এখানে বাসনপত্র রাখি বা আমার যে কাপ বাটি ও সব কিছু থাকে, এই জায়গাটাও ভালো করে সুন্দর করে এখন অর্গানাইজ করে রাখছি। সকালবেলা যে বাসনগুলি ধুইয়া দিয়েছিলাম এইগুলিও কিন্তু ভালো করে জলটা জইরা গেছে গা। তারপর সব কিছু কিন্তু আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখতেছি। আর দেখবা বন্ধুরা, এমন ছোট ছোট অনেক ভুল আছে যেগুলি আমরা প্রতিনিয়ত কইরা রাখি, কিন্তু ওই ভুলগুলি যদি আমরা ঠিকঠাক মতো শুধরাইতে পারি তাহলে দেখবা রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর হয়। যেমন এই যে দেখলা একটু আগে আমার মিক্সির নিচের যে শেলফটা আছিল এটার মধ্যে শুধু শুধু এতদিন আমি এত সব আবর্জনা ঢুকাই রাখছি যে এটার কোনো দরকারই আছিল না, কিন্তু আজকে এই বোলটা শুধরানোর পরে এখানে কতটা স্পেস হইছে যেখানে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো এখন। আর এতদিন এমনি আমি এখানে জায়গা করে ব্লক করে রাখা দিছিলাম। তো এই ছোট ছোট জিনিসগুলি আমরা যদি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারি তাইলে দেখবা ঘর হোক, সংসার হোক আর কিচেনেই হোক অনেক সুন্দর কিন্তু অর্গানাইজ করা থাকে। তো যাক, মিক্সিটা তো ভালো করে ক্লিন করে জিনিসপত্রগুলি অর্গানাইজ করে রাখা দিলাম। এবার পড়ছে এই যে মশলার যে সেকশনটা আছে এইখানে আমার দুনিয়ার যত ধরনের কৌটা আছে বা যত মশলার কৌটা আছে সব কিছু এইখানে রাখি। যেগুলি আমার প্রতিদিন কাজে লাগে সেইগুলি আমি সবার সামনে রাখি, আর যেগুলি প্রতিদিন কাজে লাগে না সেগুলি সবার পিছে রাখি। কারণ যেগুলি প্রত্যেকদিন কাজে লাগে এগুলি দেখবো সবার পিছে রাখলে অনেকটা সমস্যা হয়ে যায় প্রতিদিন নিতে আনতে। এই কারণে ছোট ছোট জিনিসগুলি যদি আমরা সামনে রাখি তাহলে দেখবো হাত বাড়াইলে জিনিসগুলি পাওয়া যায়। আর দেখো আমার যে মশলাদানিগুলি আছে এগুলি কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের, এক সাইজের কিন্তু কোনো কিছুই না। এগুলি ওই যে আমার ঘরে সাধারণত আমরা অনেক সময় ঘিয়ের কৌটা, তারপর যে আরও অনেক ধরনের কৌটা হয় না, ওইগুলি কিন্তু ওইগুলির মধ্যে আমি ভালো কইরা দইয়া ক্লিন কইরা মশলাগুলি রাখি। অনেক ইচ্ছে করে জানো তো সুন্দর সুন্দর মশলার কৌটা আনি, যখন অনলাইনে দেখি অনেক ভালো লাগে, কিন্তু ওই যে টাকার সমস্যার লাগে আনতে পারি না। তো যাক, ওইটার আফসোস নাই, যেটুকুনি আছে ওইটুকুনি চেষ্টা করি সুন্দর কইরা গুছাইয়া রাখতে। যেইটা হইতো না বা যেইটা আনতে পারতাম না বর্তমানে ওইটা নিয়ে আফসোস করে লাভ নাই, বরং যেইটা আছে ওইটারই যদি আমরা সুন্দর করে গুছাইয়া পরিষ্কার করে রাখতে পারি তাহলে দেখবো ওই জিনিসগুলি দিয়ে কিন্তু অনেক দিন কাজ করা যায় বা অনেক সুন্দরও লাগে দেখতে। মশলাদানিগুলিও কিন্তু ভালো করে ক্লিন করে গুছাইয়ে রাখলাম। এখন এলাম এই যে আমার যে এখানে গ্যাসটা রাখা থাকে ওইটার সাইডটা, অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটা একটু ডিআইওয়াই কিছু করার বা একটু নতুনত্ব কিছু ট্রাই করার। তাই আজকে ভাবলাম আজকে কিছু একটা এখানে করা যাক। তো আমার কাছে একটা এক্সট্রা স্টাইলস আছিল, তো এইটার নিচে ছোট ছোট দুইটা কাচের বাটি, এটা দিয়া এই স্টাইলসটা উপরে বয়াই দিয়েছি। এটার উপর এখন যে প্রতিদিনের মশলার কৌটাগুলি যেমন হলুদের ডিব্বা, মরিচের ডিব্বা, জিরা, দইনা এইসব ডিব্বাগুলি এখানে রাখবো, তাইলে অনেকটা দেখতে ভালো লাগবে আর প্রতিদিন নিচের থেকে নিতে লাগতো না, হাতের দ্বারাই কিন্তু একদম থাকবো এইগুলি। তো ছোট ছোট যে দুইটা কাচের বাটি আছিল এগুলি আমার এখন আর লাগে না, এত ছোট বাটি দিয়ে আর কি করবো। আমার কাছে অন্য বাটি আছে, তো ভাবলাম এগুলি এমনি রাখা আছে, তো এগুলি দিয়ে কিছু একটা ডিআইওয়াই করি। আর দেখতে না ভীষণ ভালো লাগতেছিল, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আরেকটা ডিআইওয়াই করলাম, এই যে আমার যে এখানে রান্না করি এখানে যে জ্বালানাটা আছে এইটার মধ্যে আমি দুইটা এরকম রশি লাগাইলাম। তারপর আমার কাছে এইরকম একটা কাঠ বক্স আছিল, এই কাঠ বক্সটা এই দুইটা রশির মধ্যে দেখো ঝুলাই দিয়েছি। এরপরে ওখানে একটা কিন্তু স্পেস হয়েছে, এখন এইখানে আমি এই যে প্রতিদিন রান্না করার সময় কাপড় লাগে এইগুলি রাখতে পারবো বা অন্য মশলার দানিও রাখতে পারবো, বা ওই যে আমার মানি প্ল্যান্টটা আছে এইটাও কিন্তু রাখতে পারবো। তো অনেকটাই কিন্তু স্পেস বাড়ছে। আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু ডিআইওয়াই করার। সবাই তো পয়সা দিয়ে কিনা ঘর দোয়ার সাজায়, আমি নাও ডিআইওয়াই করে ঘর সাজাইমু। আর নিজের হাতের তৈরি জিনিস দিয়ে দেখবা ঘর সাজাইতে আলাদাই কিন্তু একটা শান্তি থাকে। এই কারণে সব সময় তো পয়সা দিয়া কিনা সম্ভব হয় না, এখানে চেষ্টা করি ঘরে যেইটুকুনি থাকে ওইটুকুনি জিনিস দিয়েই কিন্তু ঘরটা সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখতে।
তাইলে চলো এই কাজগুলি সারতে সাথে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে তার নামটা নেওয়ার লেগে, তার নামটা হইতেছে রিফাত সুলতানা। তো দিদিভাই তুমি যদি আজকে আমার এই ব্লগটা দেখা থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও, আমি কিন্তু তোমার নামটা নিলাম। আর একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা হইতেছে তৃষাস কুকি। দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তোমার ব্লগটা দেখলাম, তোমার ব্লগ দেখলে কাজ করতে কিন্তু অনেকটা মোটিভেট হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে আমার কাজগুলি দেখে সেটা নিজেরা এত মোটিভেট হও কাজ করার জন্য, এইটাও কিন্তু একটা বিশাল বড় পাওয়া। আমি আমার প্রতিদিনের কাজকর্ম কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, বা আমার জীবনটা অনেকটাই সাদামাটা। আমি সারাদিন যেটা করি বা যেইভাবে আমার সংসারের কাজগুলি করি, সংসারটা গুছাইয়ে রাখি, ওইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা ওইগুলি কিন্তু ভীষণ ভালোবাসো, দেখতে ভালোবাসো, বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যেগুলি চেষ্টা করি প্রতিনিয়ত একটা করে রিপ্লাই দেওয়ার। কিন্তু একটা ব্লগে তো আর এত এত কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তারপরে চেষ্টা করি তোমাদের সাথে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর যাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না তাদের লেগে কইতেছি সরি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না যে দিদিভাই আমার কমেন্টের রিপ্লাই দেন আর কোনোদিন কমেন্ট করতাম না, এইরকম একদমই তোমরা মনে নিও না। আমি চেষ্টা করি তোমাদের কমেন্টগুলি রিপ্লাই করার। তো যাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না তাদের লেগে সরি, আমি নেক্সট চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলি দেওয়ার। তো যাক, আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেল গা। ঘর দুয়ার কিন্তু ভালো করে পরিষ্কার করে সারলাম, ঘরটা মোছাও হয়ে গেল গা। আর এখন বাজতেছে ওই যে 5টার মতো। তাহলে চলো এবার তোমাদের সম্পূর্ণ ঘরটা একটু ঘুরাইয়া দেখাই। তো প্রথমে দেখতে পাইলে একটা কার্ড বক্সের ভিতরে আমার ঘরের মানে রান্নাঘরের যে এক্সট্রা জিনিসগুলি আছে, যে বোতল কৌটা বা অন্য যে জিনিসগুলি আছে ওইগুলি রাখলাম সাইডে, যে দুইটা শেলফ আছে ওইটার মধ্যে। তাহলে দেখবো অনেকটা জায়গা কিন্তু পাওয়া যায় এক্সট্রা। আর এইভাবে ছড়ায় ছিটায় রাখলে না জিনিসগুলি দেখতে যেমন বিশ্রী লাগে আর জায়গাটাও কিন্তু অনেকটা লাগে। তার সাথে কিন্তু মিক্সচারটাও ভালো করে ক্লিন কইরা জিনিসগুলি আবার অর্গানাইজ কইরা রাখছি। আর এই যে ডিআইওয়াই করলাম এইটা না ভীষণ ভালো লাগতেছিল আমার কাছে। আর ওই যে দেখাইলাম একটু আগে একটা র্যাকের মতো বানাইলাম স্টাইলিশ দিয়া, এটার নিচে দেখো এখন এক্সট্রা জিনিসও রাখা যায়। আগে যেমন এইগুলোই রাখা যাইতো না, জায়গা হইতো না, এখন দেখো কতটা স্পেস হয়েছে। আর ওই পাটিগুলি না একটা একটু বড় আছিল একটা ছোট আছিল, এই কারণে এটা না ঠিকঠাক মতো হইতাছিল না। এই কারণে আমার কাছে ছোট ছোট দুইটা কোটা আমি টুকাই বার করলাম, তো ওইটা দিয়া দেখি এখন বেশি ভালো লাগতেছে। আর মশলাদানিগুলিও দেখো কত সুন্দর লাগতেছিল। হয়তো এটি এক সাইজের না বা এক কালারের না, তারপরে গুছাইয়া রাখলে না সব জিনিসও কিন্তু ভীষণ ভালো লাগে। ঘরটা ছোট হোক কিংবা বড় হোক, ঘরে দামি জিনিসপত্র থাকুক বা না থাকুক, আমরা যদি ঘরটা সুন্দর করে গুছাইয়া রাখতে পারি, জিনিসগুলি যদি পরিষ্কার করে রাখতে পারি, তাইলে দেখবা কম জিনিসেও বা কম জায়গায় কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে আর অনেক নিখুঁত পরিপাটি লাগে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে।